শান্ত ভাইয়ার বিশ্বকাপ, আরো জোরে জোরসে বলো শান্ত ভাইয়ার বিশ্বকাপ, লিটন ভাইয়ের বিশ্বকাপ, হাঁস পার্টি ডাক পার্টি লিটন দাসের বিশ্বকাপ। কি অবস্থা ভাইয়া? ঘটনা তাকান গড়ি গেছে, ঘটনার পিছনে কিন্তু ঘটনা আছে। মায়ের দোয়ার টিকিট টিম 160 রানের পাত্তাই দিল না। আঙ্গুর তানজিদ তামিম এবং কিয়া সুমাইয়া সরকার 160 রানের উড়াই দি আমরা মায়ের দোয়ার টিকিট টিম 10 উইকেটে জিতে গেছি, বুঝছেনি ভাইয়া? ঘটনা কিন্তু গড়ি গেছে। এই যে মুস্তাফিজের কথা যদি আসি, মুস্তাফিজ তো অলওয়েজ অলওয়েজ সেরাদের সেরা একজন বোলিং, দুর্দান্ত বোলিং করছে ভাইয়া। ভাইয়া তোমরা অনেকে কইবা কিয়া এটা যদি ইন্ডিয়ার সাথে করতো, এটা যদি পাকিস্তানের সাথে করতো তাহলে আরও খুশি হইতাম। ভাইয়া টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা এমন বলার চাই। আঙ্গো সুমাইয়া সরকার কি করছে, 28 বলে 42 রান। ওইদিকে আমাদের তানজিদ তামিম তারপরে কত লইছে, 42 বলে 58 রান লই এবং কিয়া যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দলের ফতে বানাই দিছে। বাংলাদেশ মায়ের দোয়ার টিকিট টিম এমন একটা টিম, কখনো আকাশে উড়ে, কখনো মতিন গাগার গয়বিতে ছবি মরে, বুঝছেন ভাইয়া? এই যে আঙ্গো শান্ত ভাইয়ার জন্য এবং লিটন ভাইয়ার জন্য কিয়া এই যে গরিবের সংসদ থেকে একটা বিশ্বকাপ, এটা হচ্ছে তাই মতিন গাগার লেফটিনের বন্দা, বুঝছেন ভাইয়া? আর একটা কথা হলো কিয়া আমাদের মুস্তাফিজ কাটারের জন্য একটা উপহার আছে গরিবের সংসদ থেকে। আমি একটা মেডেল দিতে চাই, বুঝছেন ভাইয়া? কি মেডেল দিতাম চাই, সেটা হলো কি দেখছেন না, এই যে আমি কি করবো, আমি মুস্তাফিজ দেশে আইলে এভাবে একটা কিয়া মেডেল পড়াই দেবো মুস্তাফিজের গলায়, বুঝছেন? স্বর্ণের মেডেল। এই যে মুস্তাফিজ দুর্দান্ত বোলিং করছে, বুঝছেন? এই বলের কোনো তুলনা হইতে পারে না। আইয়েন গরিবের সংসদে আসি ভাইয়া, দুই সাইড কথা কন, তেলো মারার সুযোগ নাই, দালালি করার সুযোগ নাই। আর একটা কথা কই, বাংলাদেশ দলের ক্যাপ্টেন লর্ড শান্ত ভাইয়া, অন্যদিকে নারী দলের অধিনায়ক জ্যোতির চাইতে পিছিয়ে আছে আঙ্গ লর্ড শান্ত ভাইয়া। এই যে হাঁস পার্টি ডাক পার্টি তাদেরকে দিয়া আমগো কি কোনোদিন ভাইয়া টি-20 ওয়ার্ল্ড কাপ জিতার কোনো আশা করা যায়? এই যে হাঁস পার্টিরে বাদ দিয়া তার পরিবর্তে কারো ঢুকান যায় কিনা ভাইয়া, এটা একটু চিন্তা ভাবনা করার দরকার আছে। তোমরা বলবা কি এটা একটা জিতে হইলো নি? যাই হোক না, দুর্দান্ত বোলিং তো মুস্তাফিজে করছে। আমাদের তানজিদ তামিম হচ্ছে গরিবের ক্রিস গেল, গরিবের ধোনি, গরিবের হেঁটে আরি, বুঝছেন? দেখছেন দুর্দান্ত ব্যাটিং করে দিই, সুন্দর করি আমরা কিয়া 160 রানের পাত্তা নদী কিরিং করি ভাইয়া, আমরা ফতে হয়ে গেছি, বুঝছেন? জিতে গেছি, বুঝছেন? তাই কইতেছি কি এই যে ইয়াল্লাই মুস্তাফিজের জন্য, কাটার মুস্তাফিজের জন্য এভাবে একটা কিয়া মেডেল রাখছি গরিবের সংসদ থেকে, বুঝছেন ভাইয়া? মেডেলটা এভাবে কিরিং করে গলায় কেন পড়াই দিব। আসেন গরিবের সংসদে বসে দুই চার কথা কন। যদিও আমরা টি-20 সিরিজটা হারিয়ে গেছি, তারপরে ভাইয়া অন্তত হোয়াইট ওয়াশ থেকে কিয়া আমাদের কাটার মুস্তাফিজ বাঁচাই দিছে। আমার মনে হয় ইতিহাসে আর আছে 10টা রান দিয়ে ওভারে 6 উইকেট নিছে আঙ্গ মুস্তাফিজ। বুঝছেন ভাইয়া? অন্যদিকে সাকিব ভাই বোলিং করছে, যাই হোক রান একটু দিয়ে লাগছে। সাকিবের কথা করে তো কইবেন দালালি করার সুযোগ নেই, তেলো মারার সুযোগ নেই, বুঝছেন? আমরা হচ্ছে যাই তানজিদ তামিম এবং কিয়া সুমাইয়া সরকার মোটামুটি কিয়া এই যে লর্ড শান্ত ভাইয়া এবং এই হাঁস পার্টি ডাক পার্টির চাইতে অলওয়েজ সেরা, বুঝছেন ভাইয়া? ইঞ্জান কিয়া দেখছেন, ইঞ্জান হচ্ছে গরিবের সংসদের লাল সবুজের পতাকা। আর একটা কথা কই, টি-20 ওয়ার্ল্ড কাপে তোমরা যারা খারাপ করবা, আমেরিকাতে জালমুড়ি বিক্রি করবা, জালমুড়ির অনেক ব্যবসা, জালমুড়ি তোর যে টাকা আছে, আম ব্যবসা, তারপরে যে লাউ ব্যবসা, তেল ব্যবসা, যাই ব্যবসা করো, টি-20 ওয়ার্ল্ড কাপে মুস্তাফিজের মতো এরকম দুর্দান্ত বোলিং চাই সাকিব ভাইয়ের কাছ থেকে, এবং কিয়া দুর্দান্ত ব্যাটিং ও সাঙ্গো তামিমের কাছ থেকে, বুঝছেন ভাইয়া? তো ভাইয়া ফাইনালি সর্বশেষ কথা হলো শুভকামনা রইলো। আর একটা কথা হলো কিয়া শুনতেছি কে নাকি বাদ যাবে, তার পরিবর্তে কারা আনতে পারেনি, সেটাও কিন্তু ভাইয়া শুনতেছি। তো যাই হোক, মায়ের দোয়ার টিকিট টিমের লাই শুভকামনা রইলো। সর্বশেষ কথা হলো যে কিয়া আমরা টিকিট প্রেমী যারা আছি তারা হচ্ছে যে আমরা বেআইয়া খেলা চৈতন্য, হারি যাইলে গালি এবং জিতে যাইলে তালি, এটা কিন্তু বাঙালির সভা, বুঝছেন ভাইয়া? তো ভাইয়া ঠিক আছে, শুভকামনা রইলো মায়ের দোয়ার টিকিট টিমের জন্য গরিবের সংসদ থেকে। সবাই ভালো থাকিয়েন, আসসালামু আলাইকুম।